রাধে রাধে, জয় গুরু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি গো। বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আজকের ভিডিওটা কি হইতে চলেছে আপনারা তো টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকটা বুঝতেই পারছেন। তারপরেও আমি বলে দিচ্ছি, আমি তো ব্যাঙ্গালোরে থাকি, আপনারা অনেকেই জানেন। তবে ব্যাঙ্গালোরে আসার মানে আমাদের এটাই, যাতে আমরা খেয়ে দিয়ে সেখান থেকে 2-1 টাকা জমা করতে পারি ভবিষ্যতের জন্য। আমরা যেই টাকা পাই সেই টাকা থেকেই যদি আমরা 1 টাকা 1 টাকা করেও জমায় রাখি, তবে আমাদের ভবিষ্যতে সেইটাও আমাদের জন্য অনেক টাকায় পরিণত হবে, তাই না বলেন? সেই হিসাব করেই আমরা চলতে হয়, আর আমি সেইভাবেই চেষ্টা করছি যাতে হিসাব করে চলতে পারি। না হলে তো লাখ টাকা কামাইলেও আমরা 1 টাকাও রাখতে পারবো না, বলো। আর আমরা তো সেই রকম টাকা নেই, আর সেরকম রুজিও নেই, থাকলে তো আর আমরা বাইরে আসতাম না, বলেন আপনারা। তারপরেও আমার একজন দিদি বলছিল আমাকে, তুই তো ইন্ডাকশনে রান্না করিস, তো সেইখানে কোনো প্রবলেম হবে না? তো আমি একটা নেওয়ার ইচ্ছা আছে, তো এটা কিরকম ইউজ করতে হয় আমাকে একটু বলে দিবি? তো ভাবলাম আমি ভিডিওটা করে নেই, তবে আপনাদেরও একটু কাজে লেগে যাবে। যারা ইন্ডাকশনে ব্যবহার করেন তাদের জন্য নয়, তবে যারা ইউজ করেন না তাদের জন্য এই ভিডিওটা করলাম। তাই হোক, কথাটা না বলে মূল কথায় এসে যাই। দেখো, আমি ইন্ডাকশনের ডাইল বসিয়েছিলাম, বসিয়ে আমি একটা ভুল করে নিয়েছি। আমার মেয়ে এদিকে বাথরুম গিয়েছিল, আমি সেই কারণে আমি দৌড়ে চলে গিয়েছিলাম, কিন্তু ডাইলের কথা আমি ভুলেই গিয়েছিলাম, যার কারণে আমার একটা রিস্ক থেকে আমি বেঁচে গেলাম। তো এই ভুলটা কিন্তু করা যাবে না। মানে কি, আমরা যেরকম চুলার মধ্যে যেরকম বসাই আমরা একটু সইরা যাইতে গিয়ে পারি, তবে কিচ্ছু হবে না। জলটা যদি পরেও গ্যাসের নিচে দিকে চলে যাবে, তবে ইন্ডাকশনে কিন্তু সেই জলটা যদি কোনো রকম গ্যাসের ইন্ডাকশনের তারের মধ্যে লাগে বা গরম তারের মধ্যে লেগে যায়, তবে কিন্তু তারটা গলে যেতে পারে, কারণ জলটা তো পুরা গরম থাকে, তাই না? অনেকটা প্রবলেম হতে পারে। আর তারপর যদি আমরা এই গরমের যখন জলটা পড়ে আর আমরা যদি ইন্ডাকশনে হাতটা দিয়ে যাই, তখন শর্টও করতে পারে। তো এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, ডাইলটা যখন বসাইবা তখন তোমরা কাজ করতে পারো, সেখানে অল্প জল বেশি দিয়ে, তারপর তুমি 500 বা 1000 তুমি কারেন্টটার সুইচ দিয়ে তারপরে ডাইলটা একটু বসিয়ে রাখলে, যখন গরম হয়ে যাবে তখন না ঢাকনাটা সরিয়ে দিতে পারো, না হলে 100 দিয়ে ঢাকনাটা লাগিয়ে রেখে দিতে পারো। তবে যত সময় হোক ডালটা সিদ্ধ হয়ে যাবে আর একটুকু পড়বে না। আমি কিন্তু সেটা ভুলে সরে গেছিলাম মেয়ের কাছে, তার জন্য আমার ডালটা পড়ে গেছিল। তারপরে দেখো বন্ধুরা, এই কড়াইটা কিন্তু ইন্ডাকশনের জন্যই। এই কড়াইটা আমি কিনেছিলাম অনেকটা শখ করে, তবে আমি বুঝতে পারিনি। প্রথমে এই বাসন মাজার ইয়েটা দিয়ে মাইজে নিয়েছিলাম, যার জন্য একটু কিরম হয়ে গেছে। প্রথম যখন আমি ইন্ডাকশন নিয়ে স্টিলের কড়াইটা নিয়েছিলাম, তবে এই কড়াইটা আমি সবাইকে বলবো নিতে না, কারণ এইটা তো স্টিলের জিনিস, অনেকটা পাতলা থাকে। আর কড়াইটা বিশেষ করে নিতে না, কারণ কড়াই আমরা যখন চুলাতে বসাই তখন আমরা ধরো তেল দিতে হয় কিছু সম্বাসের জন্য। আগে তো আমরা কড়াইয়ের মধ্যে জল দিতে পারবো না, তাই না? তো কড়াই যখন গরম হয়ে যাবে, তো তেল দেওয়ার আগেই কড়াইটা কিন্তু জলে উঠে, আর যখন জলে উঠে তারপরে তেল দিলে কিন্তু তরকারির মধ্যে একটা গন্ধ করে থাকে। তার জন্য স্টিলের কড়াইয়ের মধ্যে তরকারি রান্নাটা একটু কষ্ট হয়ে যায়। তবে ভারী যদিও হয় তো কোনো প্রবলেম হয় না, কিন্তু ভারী হইলেও কি হয় জানো, আমি কড়াইটা অনেকটা ভারীই কিনেছিলাম, তারপরে অনেকদিন কি মাত্র আমি 6 মাস ইউজ করি নাই, কড়াইটা এতটাই পাতলা হয়ে গেছে। তো তোমরা যদি কড়াইয়ের মধ্যে না করে বাটির মধ্যে চাটা করতে পারো, কোনো প্রবলেম হবে না। তবে রান্নার জন্য কড়াইটা বেস্ট হবে, যেই কড়াইটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। একটা কথা বন্ধুরা, ইন্ডাকশনে যখন রাঁধতে যাবে, যখন জল পড়ে যাবে বা কিচ্ছু আমার মতন যদি রিস্ক হয়ে যায়, তবে কিন্তু কারেন্ট বন্ধ করে সুইচ বন্ধ করে তারপরেই কিন্তু মুছবে। আর হ্যাঁ, শুকনা নেকড়া দিয়েই মুছবে, ভিজা নেকড়া দিয়ে মুছবে না। আর বাটি বা যাই হোক, তারপরে আমি তো এখানে ডাইল বসিয়ে দিয়েছি। তারপর তোমরা দেখতেই পারছিলা যে আমি যখন বসাইছিলাম তখন আমি কিন্তু সসপ্যানের নিচটা বা বাটির নিচটা ভালো করে মুছে দিয়েছিলাম, যাতে জল থাকে না। কারণ জল যদি থাকে না ইন্ডাকশনে বসলে, তাহলে চেরচের শব্দ করতে থাকে। আর বাটি বা কড়াই বলো বা যেরকম স্টিলের জিনিসে কি হয় বলো তো, বাটিগুলি না নিচ থেকে পুড়ে যায়। তো তার জন্য আমি বাটির নিচটাও আমি কাপড় দিয়ে মুচ্চা লইছিলাম, মুচ্চা তারপরে চুলার মধ্যে বসিয়েছিলাম। তারপর দেখো, আমি এইদিকে কিন্তু কারেন্টের ভাতও রান্না করি রাইস কুকারে, যার জন্য আমার গ্যাসটা অতটাই কম লাগে বন্ধুরা। আমি এখানে আওয়ার পরে একটা ছোট 5.5 লিটারের সিলিন্ডার নিয়েছিলাম, যেটা বর্তমান 3 মাস হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে 3 মাস চলে গেছে একটা 5.5 লিটারের সিলিন্ডারে। তার কারণটা হয়েছে আমাদের ইন্ডাকশন থাকার জন্য। তবে ইন্ডাকশনটা অনেকটাই উপকারী হয়, আর অনেক ফ্যামিলিতে লোক বেশি থাকলে কিন্তু সবসময় তো ইউজ করা যায় না, তবে কিন্তু অল্প টল্প রান্নার জন্য ঠিকই আছে। কারণ এখানে বিল যে পাওয়া যায় না, অনেকটা বিল আসে। তবে আমি দেখেছি আমাদের তো বিল তো আমাদের দিতে হয় কারেন্টের, তো বিল কিন্তু এতটা বেশি আসে না। আমি একটা জিনিস উপলব্ধি করেছি, যেরকম আমাদের মোবাইলের বিল আসে না, সেইভাবেই বিল আসে। যেরকম মোবাইল থেকে একটু হয়তো বেশি আসতে পারে, তবে অনেকটা বেশি কিন্তু আসে না, কারণ আমি তো দুটো টাইমেই রান্না করছি। তো এখানে কথা
কথা বলতে বলতে দেখতেই পারছিলেন আমি অল্প বাটিতে ম্যাগি ছিল যেটা আমি খাইছিলাম। তো মেয়ে বলছে আমিও খাবো, তো মেয়েকে আর এটা দিলাম না যেহেতু এটা ঠান্ডা ছিল। তো ম্যাগি বানানোর জন্য এখানে ম্যাগি বয়া দিয়েছিলাম। যেহেতু আমার ডালটা প্রায় হয়েই গেছে সিদ্ধ, তো আমি মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আমি যেইভাবে বলেছি সেইভাবে যদি আপনারা ইন্ডাকশনটা ইউজ করেন আমি ভাববো অনেকটাই ভালো হবে, আর কিন্তু কোনো ভয় নাই। তো দেখতেই পারছিলাম আমার বাটিটা শুকনো আছে, আগেই মুচা আসছিল, যার জন্য আমি দেখো ফট করে বসিয়ে দিয়েছি। তবে কিন্তু আমি এটাই আবারও বলবো যে যখন বাটির মধ্যে বসাও বা মানে স্টিলের জিনিসে বসাও, তবে বাটির মধ্যে বা স্টিলের যে জিনিসে বসাও তখন মানে আর বাটির মধ্যে আগে জলটা দিয়ে তারপরে বসাইবা, তখন মানে বাটিটা জ্বলবে না আর গন্ধটাও করবে না, না হলে কিন্তু গন্ধ চলে আসে। তার থেকে ভালো কড়াইয়ের মধ্যে যদি সম্বাস টম্বাস বা ভাজি তরকারি রান্না হয় তবে কিন্তু এই কড়াইগুলিতেই রান্না করবা। যাই হোক বন্ধুরা আমি অনেক কিছু বলতে চাইছিলাম, বলতে পারলাম কি না তাই জানি না। তো এইভাবেই আমি কিন্তু ব্যাঙ্গালোরে দিন কাটাচ্ছি, যাতে আমার 2 টাকা 5 টাকা দুই দিকেই বাঁচতে পারি, বাঁচাইতে পারি সেইভাবেই বাঁচাইতেছি। আর হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু কারেন্টের বিল এমনিই দিতে হয়, তো ভাবলাম বেকার গ্যাসটা ইউজ করে লাভ নাই, আমি ইন্ডাকশনেই রান্না করি। আর আমি যেই মানে গ্যাসের পয়সাটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে কিন্তু আমি টাকাটা একটু জমিয়ে রাখছি। এইভাবে যদি করেন না তো বাইরে থেকে 2-1 টাকা জমানো যাইব, না হলে কিন্তু জমানোর কোনো আইডিয়া নেই। কারণ এখানে আমরা যেরকম ঘরের বিল কারেন্টের বিল এইটা তো আমরা কমাইতে পারুম না, তাই না? ঘরের যেটা ভাড়া এটা তো আমাদের দিতেই হবে, সেখান থেকে কিন্তু আমরা 10 টাকাও বাঁচাইতে পারুম না, সেটা আমরা ভাইবাও লাভ নাই। যেরকম আমরা খাওয়া দাওয়া থেকে 10-5 টাকা বাঁচাইতে পারো। যে এখন আমি যখন আগে না দুধের চা অনেকটাই বেশি খাইতাম, কিন্তু আমি এখন ছেড়ে দিয়েছি। সেখান থেকে আমি যে দুধের চা খাই না, আমি কি করি আমার হাজব্যান্ডের কাছ থেকে যেন দুধের পয়সাটা নিয়ে নেই, কারণ আমি তো খাই না, না খাইলে কি হয়েছে সেই পয়সাটাও আমি নিয়ে নেই। আর এই যে পয়সাটা আমি ওর কাছ থেকে নেই, এইটা আমি একটা ছোট হাতের মধ্যে টাকাটা জমাচ্ছি, জানি কখন কত টাকা হবে আমি পরে আপনাদের কাছে একদিন শেয়ার করব। যখন ঘরটা আমি মানে হাতিটা যখন ভাঙবো সেটা ভাবছি আমি বাড়িতে গিয়েই ভাঙবো, তো দেখবো আমি খেয়ে দিয়ে আমি ব্যাঙ্গালোরে থেকে কত টাকা মানে আমি জমাইতে পারছি। যাই হোক বন্ধুরা এখানে বলতে বলতে দেখো আমি বাঁধাকপি রান্না করছি। তবে বাঁধাকপি কে কি পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানাইবা। আমি কিন্তু ভালোই বাসি, বাট এখন কিন্তু বাঁধাকপি ভালো লাগছে না, তাই না? তো বাঁধাকপি আলুরে আমি একটু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ বাঁধাকপির মধ্যে অনেকটাই গন্ধ করে, তাই না? হ্যাঁ গন্ধ করে যে এই জন্য আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে বাঁধাকপি সিদ্ধ হওয়ার পর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন সম্বাস আর 2টা তেজপাতা শুকনা লঙ্কা। তারপরে এখানে আমাদের বাঁধাকপিগুলি দিয়ে আমি হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ঢাকা রাখছি। তারপর বাঁধাকপির মধ্যে একটু গরম মশলা দিয়ে আমার বাঁধাকপিটা হয়ে গেছিলো। তারপরে ফুলকপি আলুর ভাজি করেছিলাম মেয়ের জন্য, আর এখানে শীতলের চাটনি বানাইছিলাম আর পাতলা করে মুসুরি ডাল। বন্ধুরা এইভাবে শীতল চাটনি কে ভালোবাসো? শীতলটাকে আমি আগে ভেজে নিয়েছিলাম, তারপরে চাটনি বানাইছিলাম। তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়াটা তো ভালোই হয়েছিল। তারপরে ভাবলাম আপনাদের কাছে ভিডিওটা স্টার্টই করে দিই। এই ভিডিওটা ছিল আমার ফার্স্ট ব্লগ, তো আপনারা তো দেখতেই পারছিলেন ফার্স্ট ব্লগটা। তো এই ফার্স্ট ব্লগটা শ্যুট কেমনি করেছিলাম, তো দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে সাইডে রেখেছিলাম ক্যামেরাটা। তো এখানে জানো আমি ফার্স্ট ব্লগটা শ্যুট করার সময় হয়তো আমি 7-8 বার ইউজ করেছি ভিডিওটা। তারপর আমার ভিডিও ফাইনালি ভালো করে ভিডিও করতে পারলাম, কারণ উপরে লুক ছিল নিচে লুক ছিল, এত হাল্লা চিল্লা করতেছিল। যাই হোক ভিডিওটা ভালো হয়েছিল না, তারপরেও আমি অনেক চেষ্টা করে ভিডিওটা করলাম। তারপর যাই হোক বন্ধুরা ভিডিওটা করার পর এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমার মেয়েকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। তো আমি যে শুধু ঘরের কাজ করছি বা ভিডিও ফাল্লাফাল্লি নাচানাচি করছি এমন নয় বন্ধুরা, আমার মেয়েকেও আমি পড়াশোনা করাচ্ছি। আমার মেয়ের এখন বয়স 3 বছর, স্কুলে দিয়ে দিতে লাগছিল, বাট আমরা এখন দিতে পারি না একটু প্রবলেমের জন্য বন্ধুরা। তবে এই বছর পর আমি 1 ক্লাস উপরেই উঠিয়ে ওকে দিয়ে দেবো, ইউকেজিতে দিয়ে দেবো। তার জন্য আমি ওকে ঘরে সবকিছু শেখাচ্ছি, তবে অনেকটাই অল্প শিখে নিয়েছি আপনাদের আশীর্বাদে। তো বন্ধুরা বিয়ের আগে প্রায় 3-4 বছর একটা প্রাইভেট স্কুলে পড়িয়েছি, তো সেইটা কিছু অল্প আইডিয়া আছে আমার যে ছোট বাচ্চাদেরকে কতটুকু কীরকম শেখাইতে হয়। তো তার জন্য আমি শান্তিকে সেই হিসাব করেই শেখাচ্ছি। আর আমাদের স্কুলেও কথা হয়েছে ইউকেজিতে ওকে অ্যাডমিশন নিয়ে নেবে, তো সেই দিকে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না, আর আমরা কিন্তু নেক্সট বছর ওকে দিয়ে দেবো। তো এখানে কথা বলতে বলতে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো, আর আমি ফোনে ওকে বলেছিলাম জল নেই, জলটা নিয়ে আসবে। তো আসার সময় কিন্তু ও জলটাও নিয়ে আসছে। তবে কিন্তু এই জলটা আমাদের 2টা বোতল লাগেই, কারণ একটা বোতলে প্রায় 3 দিন যায়, কারণ আমি না এই জল দিয়ে রান্নাও করি, কারণ আমার ভালো লাগে না, কারণ মোটরে যে জল আসে কোথায় থেকে আসে এটা তো আমি দেখতে পারি না। তো আমার সন্দেহভাবে কীরকম একটা লাগে, তার জন্য আমি একটু কিনা জল রান্না করে খাওয়া দাওয়া করি, বাস বাসন টাসন ধোই আর কি জল ট্যাপের জল দিয়ে। যাই হোক বন্ধুরা এগুলি বলতে বলতে আমার হাজব্যান্ড বললো ভাতটাকে আর কি একটু ফ্রাই করে নেও। তো এটার মধ্যে ডিম আর ফুলকপি আলুর ভাজি ছিল,
পেঁয়াজ টিয়াজ দিয়ে সয়া সস দিয়ে আমি ভাজি করেছিলাম, খাইতে না দারুণ টেস্টি হয়েছিল, সত্যি অনেক ভালো। আপনারাও একদিন টেস্ট করে দেখবেন, এতটাই ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জানেনই তো কেউ জীবনে এগিয়ে যেতে হলে কেউ না কেউ ভালোবাসার সাপোর্টের দরকার, আর আমার কিন্তু আপনাদের সাপোর্ট ভালোবাসা সব কিছুরই দরকার। আমার পাশে থেকে আমাকে উৎসাহ ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। সুস্থ থাকেন, ভালো থাকেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকেন, জয় গুরু।